আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহিলান মিডিয়া থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আমি মোটামুটি কম বাজেটের মধ্যে কিছু প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো সাভার থানার মধ্যে পড়ছে, ফুলবাড়িয়া মৌজা, ফুলবাড়িয়া, ঢাকার খুব কাছাকাছি। ঢাকা গাবতলী আমিন বাজার খুব কাছাকাছি এই প্লটগুলো। ভিউয়ার্স, অনেক ক্লায়েন্ট আছেন যারা মোটামুটি ঢাকার কাছাকাছি কম বাজেটের মধ্যে প্লট খুঁজতেছেন, তাদের জন্য এই প্লটগুলো। এটা হলো আপনার ফুলবাড়ি বাসস্ট্যান্ড রোড। ভিউয়ার্স, এটা হলো 20 ফিট রাস্তা। ফুলবাড়ি বাসস্ট্যান্ড থেকে মাত্র আপনার 20 টাকা ভাড়া নেয় এই এলাকায়। রামচন্দ্রপুর গ্রাম, মহল্লা নাম হলো রামচন্দ্রপুর। দেখেন আশেপাশে আপনার বহুতল ভবন, অনেকগুলো বহুতল ভবন আছে, প্রচুর বহুতল ভবন আছে এলাকায়। খুব ঘনবসতি একটা এলাকা। ভিউয়ার্স, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি আপনাদের দেখাইতেছি। এলাকার ভিউটা না দেখলে আপনারা এলাকার সম্বন্ধে ধারণা হবে না। দেখেন এই যে পাশেই বহুতল ভবন, এই যে একটা বহুতল ভবন, অসংখ্য বহুতল ভবন আছে। ভিউয়ার্স, খুব ঘনবসতি একটা এলাকা। ভিউয়ার্স, খুব ঘনবসতি একটা এলাকা। যাদের বাজেট মোটামুটি কম, 7 লাখ 8 লাখ টাকার মধ্যে বাজেট, ঢাকার কাছাকাছি আপনারা জমি ক্রয় করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ফুলবাড়ি বাসস্ট্যান্ড, হেমায়তপুর, এগুলো হলো ঢাকার খুব কাছাকাছি একটা এলাকা। কারণ আমার সম্পূর্ণ সবসময় ব্লগ দেখেছেন আপনারা, সাভার, আশুলিয়া, পল্লী বিদ্যুৎ, জামগড়া। তো অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ঢাকার কাছাকাছি প্লট খুঁজতেছেন যে ভাই আমাদের হেমায়তপুর, ফুলবাড়ি এই এলাকার মধ্যে আপনারা কিছু প্লট খুঁজে দেন। যার কারণে আমরা এই এলাকায় আসছি এই ব্লগগুলো করার জন্য। এটা হলো ভিউয়ার্স পাকা রাস্তা। এই রাস্তা আপনার সম্পূর্ণ 20 ফিট, 20 ফিট রাস্তা। এর যে রাস্তাটা এ পর্যন্ত পাকা হয়ে গেছে অলরেডি। দেখেন এ পর্যন্ত পাকা হয়ে গেছে। পাশে দেখেন অনেক বড় বড় বহুতল ভবন আছে। এটাই হলো 20 ফিট রাস্তা। এবং আরেকটা বিষয় হলো ভিউয়ার্স, এই রাস্তার সাথেই বেশ বড় একটা জায়গা কিনে নিয়েছে একটা ফ্যাক্টরি, গার্মেন্টস। যা এই যে পাশে যে জায়গাগুলো দেখেন, এই পাশে এগুলো একটা ফ্যাক্টরি কিনে নিয়েছে। এখানে অনেক বড় একটা ফ্যাক্টরি হবে ফিউচারে, এখানে অনেক বড় একটা ফ্যাক্টরি হবে। এই দেখেন এখানে কিন্তু এই এলাকায় কিন্তু অলরেডি সুয়ারেজ লাইন হয়ে গেছে। দেখেন এই সুয়ারেজ লাইন, এটা বাড়ির মূল ম্যাপ হলো আপনার সুয়ারেজ লাইন। অথচ দেখেন দেখতে তাদের গ্রাম্য এলাকা, কিন্তু অত এলাকায় সুয়ারেজ লাইনের কাজ হয়ে গেছে অলরেডি। এই দেখেন অনেক বড় বড় স্ল্যাব বসানো আছে। এটা কিন্তু একটা ফ্যাক্টরির জায়গা। এই যে পিছনে গাছ সহ অনেক বড় একটা এরিয়া নিয়ে ওরা জায়গাটা নিচে, তারা খুব দ্রুত একটা ফ্যাক্টরির কাজ করবে, এখানে ফ্যাক্টরি ধরবে। তো এই ফ্যাক্টরির বিপরীত সাইডে হলো আপনার এই যে প্লটগুলো। ফ্যাক্টরির বিপরীত সাইডে ফ্যাক্টরিটা হলো রাস্তার বাম পাশে, মানে উত্তর পাশে, আর দক্ষিণ পাশে হলো আপনার এই খালি প্লটগুলো। তো আমি এখন প্লটে চলে যেতেছি। আপনারা দেখেন এই যে মেন রাস্তাটা, এটা হলো আপনার 20 ফিট রাস্তা। এই 20 ফিট রাস্তা থেকে আমরা এখানে একটা 10 ফিট রাস্তা হবে, অলরেডি করা আছে। 10 ফিট রাস্তা এখান থেকে যাবে, 10 ফিট রাস্তা। এখান থেকে একটা 10 ফিট রাস্তা আসবে। তো এই রাস্তাটা হলো ভিউয়ার্স ব্যক্তিগত রাস্তা, এটা ব্যক্তিগত রাস্তা। এই পাশে বাড়িওয়ালা দেবে 5 ফিট, এই পাশে বাড়িওয়ালা যে প্লট নেবে তারা দেবে 5 ফিট। তো তাতে আপনার 10 ফিট রাস্তা হবে এখান দিয়ে। এই যে প্লটগুলো ভিউয়ার্স, এখানে যে প্লটগুলো, প্রতিটা প্লট করা আছে, বাউন্ডারিগুলো প্লটগুলো করা আছে, ঠিক আছে। আপনারা দেখেন প্রতিটা প্লট করা আছে ভিউয়ার্স। প্রতিটা প্লট করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে 5-এর প্লট আছে, 4-এর প্লট আছে, 6-এর প্লট আছে। যার যে বাজার অনুযায়ী আপনার মানে যেই জমির পরিমাণ দরকার ওইভাবে তাদের দেওয়া যাবে। তো এই যে 10 ফিট রাস্তা আসবে আপনার, আমি রাস্তাটা দেখা দিচ্ছি। সোজা এভাবে রাস্তাটা আসবে, এই যে সোজা আপনি এই পর্যন্ত আসবে রাস্তাটা, ঠিক আছে। এই পর্যন্ত রাস্তা আসবে। এখান থেকে 10 ফিট রাস্তা এসে, এখান থেকে এসে আপনার ঠিক আবার এই ওয়াল থেকে শুরু করে এখান থেকে আপনার আবার 8 ফিটের রাস্তা এই প্লটের মাঝখান দিয়ে চলে যাবে একবার শেষ সীমানা পর্যন্ত। তাতে আপনার এখান থেকে হলো 10 ফিট রাস্তা নেমে আসলো, আর 10 ফিট থেকে এখান থেকে আবার 8 ফিট রাস্তা দেওয়া হবে পিছনে প্লটে যাওয়ার জন্য। তাতে আপনার এই পাশেও প্লটের রাস্তা পাইতেছে, এই পাশে প্লটও রাস্তা পাইতেছে। তো যদি আপনার 10 ফিট এখান থেকে 8 ফিট যায়, তাহলে আপনার এখান থেকে 4 ফিট, এখান থেকে 4 ফিট, এভাবে ব্যক্তিগত রাস্তা বের করে ওনারা প্লট তৈরি করছে। তো এই রাস্তাগুলো সম্পূর্ণ ব্যক্তিগত, উভয় প্লট থেকে এই রাস্তাটা যাবে। এই রাস্তা সহকারে আপনার
জায়গা যাই নেন, 4 নেন বা অথবা 5 নেন, রাস্তা হারাহারি ধরে আপনার নিতে হবে। ঠিক আছে, আশেপাশে দেখেন এখানে প্রচুর ঘনবসতি, এখানে বাড়িঘর আছে। হ্যাঁ, প্রচুর বাড়িঘর চলতেছে এবং এখানে ভাড়াও চলে, প্রচুর ভাড়া চলে এলাকায়। মোটামুটি প্লটগুলো সুন্দর আছে ভিউয়ার্স, আপনারা দেখেন। এখানে প্রাকৃতিক মাটি, এই দেখেন ভিতরে দেখেন অনেক হাইলাইট বিল্ডিং, অনেক বহুতল ভবন, অনেক ঘনবসতি একটা এলাকা। এই যে এখান থেকে একটা রাস্তা বেরোচ্ছে, ঠিক আছে, এটা আপনার 14 ফিট রাস্তা। তো এই যে প্লটগুলো আপনারা দেখতেছেন, এখানে 6 প্লট আছে, 6% আছে, 4% আছে, 5% আছে। আপনাদের যাদের যে বাজেট আছে ওই বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন। তো ঢাকার কাছে আসলে মোটামুটি প্লটগুলো আপনাদের জন্য ব্লক করে, আসলে আমরা অনেক পরিশ্রম করে ব্লক করি আপনাদের সেবা দেওয়ার জন্য বলেন, আমাদেরও সুবিধার জন্য, কারণ বিক্রি হলে আমরা কিছু টাকা পাবো। আমরা আসলে শুধু তার এই পরিশ্রম করতেছি না, কারণ আপনাদের সেবা দিয়ে আমরা আপনাদের মাধ্যমে কিছু কেনাবেচা করে হয়তো আমাদের সংসারের রুটির যে ব্যবস্থা করে থাকি। তো চেষ্টা করি সৎভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য। আশা করি আজ পর্যন্ত কারোর সাথে কোনো অভিজ্ঞতা হয় নাই, ভবিষ্যতে হবে না। অতএব আপনারা আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো প্লটগুলো যারাই নেবেন, পেপারসের ব্যাপারে আপনারা 100% কনফার্ম থাকবেন। হ্যাঁ বিয়স, এখানে 4টা পর্চে আছে, একবার বিএসসি রেকর্ড সহ আছে। ঠিক আছে, তো পেপারস এগুলো হলো পৈতৃক সম্পত্তি, এগুলো এখন বেচাকেনা হয় নাই। যারা বিক্রি করবে তাদের পৈতৃক সম্পত্তি। ঠিক আছে, তাদের পৈতৃক সম্পত্তি আপনারা নিখুঁতভাবে মানে ভালো একটা জায়গা নিতে পারবেন। সম্পূর্ণ কাগজপত্র কমপ্লিট আছে এবং বিএস পর্চা হয়ে গেছে, 4টা পর্চা এখানে আছে। ঠিক আছে, তো যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন। যদি সামনে থেকে যারা নেন, আমি দামগুলো বলে দিই। সামনে থেকে যারা নেবেন, এই সামনে যে রোডটা আছে ওদিক দিয়ে যারা নেবেন, ওদিকে আপনার প্রতি শতাংশ পড়বে, এই যে সামনে যে 2টা প্লট আছে, সামনে প্লটগুলো, ওদিকে প্রতি শতাংশ পড়বে হলো আপনার 8 লাখ টাকা করে প্রতি শতাংশ, 8 লাখ টাকা শতাংশ। ঠিক আছে, আর পিছনের প্লটগুলো হলো 7.5 লাখ টাকা করে। পিছনের প্লটগুলো 7.5 লাখ টাকা করে প্রতি শতাংশ জায়গার মূল্য। তো 8 লাখ এবং 7.5 লাখ এই হলো জায়গার দাম। যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন, আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করবো। যদি মালিকের সাথে বসতে চান, মালিকের সাথে বসে আমরা কেনাবেচা করে দেবো। আসলে আমরা ওই ধরনের মিথ্যা আশ্রয় নিই না, আর ওই ধরনের মানে বাজারের বাইরে আমরা অতিরিক্ত বাজেট আমরা দাম দর উল্লেখ করি না। তা যদি মালিকের সাথে বসতে চান, মালিকের সাথে বসেও নিতে পারবেন, কেনাবেচা করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হলো আজকে একটা কথা বলে রাখি, অনেক মিডিয়া বাজার আছে, মার্কেটে আছে, যাদের সাথে আপনারা মিডিয়ার সাথে লেনদেন করেন। তবে এই বোকামিটা করবেন না, কারণ যদি কোনো মিডিয়ার এই ধরনের জায়গা বা বাড়ি যদি বায়না করা থাকে কোনো মিডিয়ার নামে, যার সাথে বায়না করা আছে আপনি তার সাথে লেনদেন করতে পারবেন। ইভেন তারপরও আপনার মালিককে সাক্ষী বানিয়ে বায়না করবেন, অথবা সরাসরি মালিকের সাথে লেনদেনটা করবেন। হ্যাঁ, দাম দর মিডিয়ার সাথে ভেঙে নেবেন, কারণ অনেক ক্লায়েন্ট আছে আপনার মালিক পেলে আপনারা তখন মিডিয়াকে আপনারা সাইড করে দেন, বা এটা করবেন না। আমরা আসলে অনেক পরিশ্রম করি, কিছু সব মিডিয়া খারাপ না, আবার সব মিডিয়া ভালো না। তো ভালো মন্দ মিলে সব কিছু আছে। তো আপনাদের যখন মালিকের সাথে পরিচয় করে দেবে, আপনারা চেষ্টা করবেন মিডিয়াকে সাথে নিয়েই আপনার প্লটটা কেনার জন্য। কখনো মিডিয়াকে সাইড করে কিনবেন না, কারণ এতে তাদের হক নষ্ট করা হয়। তারপরে এই কাজগুলো করবেন না, এতে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করি সবসময়, আমি বিশেষ করে চেষ্টা করি প্রতিটা প্লট সরাসরি মালিকের সাথে বসে লেনদেন করার জন্য, মালিকের সাথে বসাই দিই, দাম দর মালিকের সাথে করাই দিই। হ্যাঁ, এতে আপনারা কিছু কমিশন দেবেন, মালিকও কিছু দিবে, উভয়ের কাছ থেকে আমরা কমিশন নিয়ে আমরা আমাদের সংসারটা চালাই। এই হলো আমার মূলত হিসাব। যার কারণে আমি সবসময় বলবো, কখনও কোনো মিডিয়ার সাথে আপনারা লেনদেন করবেন না। যদি সে বায়না মালিক হয় তার সাথে লেনদেন করবেন, অথবা সরাসরি মালিকের সাথে আপনারা লেনদেন করুন। দাম দর ফয়সালা হইলে মিডিয়াকে সাথে রেখে, মিডিয়াকে সাইড করে না। এটা হলো আপনাদের কাছে একটা অনুরোধ, কারণ এভাবে অনেক মিডিয়া আছে যারা বিশ্বাস করে, মিষ্টি কথায় পরে বিশ্বাস করে মিডিয়ার সাথে লেনদেন করে অনেক ক্লায়েন্ট প্রতারিত হয়েছেন মিডিয়ার সাথে লেনদেন করে। আপনারা দয়া করে কোনো মিডিয়ার সাথে সরাসরি লেনদেন করবেন না। লেনদেন যা করুন মালিকের সাথে নিয়ে, মিডিয়ার পরিশ্রমিক মিডিয়াকে দিয়ে দিবেন। হ্যাঁ, কিন্তু মালিকের সাথে নিয়ে আপনারা লেনদেন করার চেষ্টা করবেন। তো এই হলো বিস্তারিত কথাবার্তা। যাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।